মদিনা শহরে এক ছোট্ট ছেলেও ছিল। নাম তার আমির। বয়স মাত্র ৮ বছর, কিন্তু মনটা ছিল অনেক বড়। সে প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনত, কিভাবে তিনি মানুষকে দান সৎকা করতে বলেন, গরিবদের সাহায্য করতে বলেন। এই কথাগুলো আমিরের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। একদিন আমিরের মা তাকে এক মুদ্রা বা দিনার দিলেন। বললেন, এটা তোমার জন্য, যা খুশি কিনে নিও। ছোট ছেলেটি খুব খুশি হল। সে ভাবল কিছু মিষ্টি কিনে বন্ধুদের সঙ্গে ভাগ করে খাবে। তবে বাজারের দিকে যেতে যেতে তার চোখে পড়ল এক বৃদ্ধ লোক। রোদে পুড়ে কালো হয়ে গেছে মুখ, গায়ে ছেঁড়া কাপড়, হাত বাড়িয়ে দান চাইছে। অনেকেই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, কিন্তু আমির থেমে গেল। সে ভেতরে ভেতরে লড়াই করছিল, সে মুদ্রাটি দিয়ে দান করবে না নিজে মিষ্টি কিনবে। অবশেষে সে নিজের ছোট হাতটি বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল এবং বলল, নিন চাচা, এটা আল্লাহর জন্য। বৃদ্ধ লোকটি কাঁদতে লাগল, চোখে পানি নিয়ে বলল, আল্লাহ তোমার মতো ছোট একটি ছেলের হাত দিয়ে আমাকে সাহায্য করলেন। আল্লাহ তোমার জীবনে বরকত দিক। আমির হেসে চলে গেল, কিন্তু সে মিষ্টি না খেতে পারলেও তার হৃদয় ছিল আনন্দে পূর্ণ। সেদিন সে প্রথমবার অনুভব করল দান করার আনন্দ কেমন। পরদিনের ঘটনা। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন। তিনি বললেন, আজ আমি স্বপ্নে দেখলাম একজন ছোট বালক জান্নাতে প্রবেশ করল। তার একটি মুদ্রা পাহাড়ের মতো সোয়াবে রূপান্তরিত হয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসূল, কে সেই বালক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, সে আমাদের ছোট আমির। সে তার দান আল্লাহর জন্য করেছিল। এই ইখলাসই, নিয়তের পবিত্রতা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সেদিন থেকে আমির শুধু নিজেই দান করত না, বরং অন্য শিশুদেরও দান করতে উৎসাহ দিত। গল্পের শিক্ষা ১. দান ছোট হোক বা বড়, ইখলাস থাকলে আল্লাহ তার প্রতিদান দেন। ২. শিশুরাও মহান কাজে অংশ নিতে পারে। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের ভালো কাজের প্রশংসা করতেন। ৪. সত্যিকারের আনন্দ আসে কাউকে সাহায্য করার মধ্যে। ৫. জান্নাতে প্রবেশের জন্য বড় কিছু নয়, ছোট কাজেও আল্লাহ খুশি হন। এই গল্পটি ছোটদের জন্য যেমন উপযোগী, তেমনি বড়দের জন্য এক মহান শিক্ষা বহন করে।